আসসালামু আলাইকুম। আমি নাজনীন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা শপিং করব। অবাক হচ্ছেন? ক্লাসে শপিং কিভাবে হবে? শপিং মানে কিন্তু শুধু ডিপার্টমেন্টাল স্টোরে শপিং নয়। শপিং আমরা সবসময়ই কম বেশি করে থাকি। সবসময়ই এটা আমাদের দরকার হয়। আমরা যে কোনো দেশেই থাকি না কেন বা যেখানেই যাই না কেন আমাদের শপিং করতেই হয়। আমরা আমাদের ডেইলি নিডসে শপিং করি, আমাদের কাপড় চোপড়ে শপিং করি। এছাড়াও আপনি যদি শুধুমাত্র স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও আপনাকে বুকস এবং স্টেশনারিজ কিনতে হয়। শপিং আমাদের ডেইলি লাইফের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। সো চলুন শপিং নিয়ে কনভারসেশনগুলো কিভাবে করা যায় সেটা দেখে নেই। ধরুন কোনো কিছু শপিং করার সময় আমরা ডিপার্টমেন্টাল স্টোরে কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তখন যেসব সেলস পারসন সেখানে থাকে তাদের আমরা এভাবে আস্ক করতে পারি, আই এম লুকিং ফর সোপ, অর আই এম লুকিং ফর টুথপেস্ট, অর ওয়্যার ক্যান আই ফাইন্ড শুজ। এভাবেও বলা যায়, could you tell me where can I get sugar, or could you help me to find shampoo? আর কোনো কিছু আপনি একটা পেয়েছেন বা অল্প পেয়েছেন, আপনার আরও দরকার, সো আপনি এভাবে জিজ্ঞেস করতে পারেন, ডু ইউ হ্যাভ মোর বাটার ইন স্টক, অর ডু ইউ হ্যাভ মোর শ্যাম্পেইন, এটসেট্রা। এছাড়াও যদি আপনি আপনার কাছেই বা পাশেই পড়ে থাকা কোনো কিছুর দাম জানতে চান তখন বলবেন, হাউ মাচ ইজ দিস। এটাকে সেন্টেন্সে আমরা বলতে পারি, হাউ মাচ ইজ দিস টিভি। আর যদি আপনি আপনার থেকে একটু দূরের জিনিসের দাম জানতে চান তাহলে বলতে হবে, হাউ মাচ ইজ দ্যাট। এক্সাম্পল হিসেবে বলা যায়, হাউ মাচ ইজ দ্যাট ওয়াটারমেলন। আর যদি আপনি অনেকগুলো জিনিসের দাম জানতে চান বা অনেকগুলো জিনিস একসাথে থাকে সেক্ষেত্রে বলতে হবে, হাউ মাচ আর ডোজ। এক্সাম্পল হতে পারে, হাউ মাচ দিস অ্যাপেলস। আর কোনো জিনিসের দাম কেমন সেটা জানার জন্য আমরা বলতে পারি, ইজ দিস টিভি ফর 30,000 টাকা। যদি আমাদের মনে হয় যে এর দামটা সস্তায় তখন বলতে হবে, ইট ইজ চিপ, অর ইট ইজ আ রিজনেবল প্রাইস, অর ইটস আ গুড প্রাইস। আর যদি মনে হয় এটা অনেক বেশি দামি তখন বলতে হবে, ইট ইজ এক্সপেন্সিভ। আর যদি দেখেন যে এটা আমার সাধ্যের বাইরে বা আমার সাধ্যের বাইরে তখন আমরা বলতে পারি, আই ক্যান্ট অ্যাফোর্ড ইট। আর এর চেয়ে সস্তা কিছু আছে কি না সেটা জানার জন্য আমরা জিজ্ঞেস করব, ইজ দেয়ার এনিথিং চিপার দ্যান দিস। অনেক সময় ডিপার্টমেন্টাল স্টোরগুলোতে বা শপিং সেন্টারগুলোতে বা কোনো দোকানেও অনেক সেল দেয়া হয় বা অফার দেয়া হয়। কোনো অফার আছে কি না সেটা জানার জন্য আমরা আস্ক করতে পারি, ইজ দেয়ার এনি অফার অন দিস, অর ইজ দেয়ার এনি ডিসকাউন্ট অন দিস। অথবা কোনো গ্যারান্টি আছে কি না সেটা জানার জন্য বলা যায়, ডাজ ইট কাম উইথ আ গ্যারান্টি। আজকাল হোম ডেলিভারি তো খুবই কমন, আজকাল সব জায়গায় সব প্রোডাক্টই হোম ডেলিভারি দেয়া হয়। সো হোম ডেলিভারি দেয়া হয় কি না সেটা আমরা জিজ্ঞেস করব, ডু ইউ হোম ডেলিভার দিস অ্যাজ ওয়েল। অথবা যদি আপনি জানতে চান যে এটা কি আমাকেই নিয়ে যেতে হবে, ডু আই নিড টু ক্যারি ইট অন মাই ওন। এরপর মনে করুন আপনার সব কেনাকাটা শেষ, এখন বিল পে করতে হবে। তো সেলস কাউন্টারে গেলেই নর্মালি দেখা যায় অনেক লম্বা লাইন, তখন আমরা লাইন কোনটা বিল দেওয়ার জন্য সেটা জানার জন্য আমরা বলবো, ইজ দিস দ্য কিউ ফর বিলিং। যদি লাইনটা খুব লম্বা হয় তখন আমরা বলতে পারি, এটা খুব লম্বা লাইন, অর ইট ইজ আ ভেরি লং কিউ। আর সে লং কিউ পার হয়ে যখন আমরা সেলস কাউন্টারে পৌঁছাই তখন তো অবশ্যই আমাদের বিল পে করতে হয়। সো বিল পে করার জন্য আমরা ক্রেডিট কার্ড ইউজ করি অথবা ক্যাশও দিয়ে থাকি। সো আমরা ক্রেডিট কার্ডে বিল দিব কিনা সেটা আমরা জিজ্ঞেস করব, ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ডস, অর ক্যান আই পে বাই ক্রেডিট কার্ডস। আর যদি ক্যাশে দিতে চান তাহলে বলতে পারেন, আই উইল পে বাই ক্যাশ। আর যদি ডিসকাউন্ট কুপন থাকে তখন বলবেন, আই হ্যাভ ডিসকাউন্ট কুপন।
আর পে করা হয়ে গেলে কার্ড ফেরত নিতে বলুন ক্যান আই গেট মাই কার্ড ব্যাক। আর রিসিপ্ট নিতেও একদম ভুল করবেন না, রিসিপ্ট নেওয়ার জন্য বলুন কুড আই হ্যাভ আ রিসিপ্ট। আর বিলের সব প্রসেসিং শেষ হয়েছে কিনা সেটা জানার জন্য আস্ক করতে পারেন আর উই ডান অথবা আর উই গুড অর ইজ দ্যাট ইট। যদি আপনি কোনো কিছু ফেরত দিতে চান, প্রবলেম হয়েছে তাই, বা এক্সচেঞ্জ করতে চান, তাহলে অনেক ক্ষেত্রেই আপনি বা আমি বা আমরা নার্ভাস হয়ে পড়ি যে কিভাবে ফেরত দেব বা কিভাবে আস্ক করব। সেক্ষেত্রে যে কনভারসেশনগুলো এখন আমরা করব সেগুলো আপনাদের অনেক হেল্প করবে। আমরা বলতে পারি আই উড লাইক টু রিটার্ন ইট যখন আমরা কোনো কিছু ফেরত দিতে যাব। যেমন মনে করতে পারেন আপনার সিডি প্লেয়ারটা কাজ করছে না, কিন্তু যখন কিনেছিলেন তখন কাজ করছিল, সো আপনি এটা ফেরত দিতে চান। তখন আমরা বলবো দিস সিডি প্লেয়ার ডাজন্ট ওয়ার্ক। আর কোনো একটা শার্ট বা কোনো একটা জামা আমাদের ফিট হচ্ছে না, সাইজ ঠিক হয়নি তাই, সেক্ষেত্রে বলতে পারি দিস শার্ট ডাজন্ট ফিট, আইড লাইক টু চেঞ্জ ইট ফর আ ডিফারেন্ট সাইজ অর ক্যান উই এক্সচেঞ্জ দিস ফর সামথিং এলস। যদি ওদের কাছে ওটার ডিফারেন্ট সাইজ বা চেঞ্জ থাকে অবশ্যই আপনাকে চেঞ্জ করে দেবে, আর যদি চেঞ্জ না থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার টাকা ফেরত চাইবেন। তখন বলবেন কুড আই হ্যাভ আ রিফান্ড। এইভাবে আমরা ডিপার্টমেন্টাল স্টোর বা দোকানে বা যে কোনো শপিং সেন্টারে শুরু থেকে বিল পে করা পর্যন্ত কনভারসেশন করতে পারি। আশা করি এরপর আপনারা আপনার কনফিডেন্টলি শপিং করতে পারবেন এবং আপনাদের নেক্সট শপিংয়ে এক্সপিরিয়েন্স কেমন হলো সেটা আমাকে জানাতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।